আসসালামু আলাইকুম। কুতুল খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি হাসান আজিম। হাতে দাও দেখে কারো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আসলে এইমাত্র আমি লাউ কেটে আসলাম। আসছি ময়মনসিংহ সফরে। এখানে ভালুগাঁও উপজেলায় ইন্টারঘাট এলাকায় আছি আমরা। তো এখানে এসে দেখলাম একজন লাউ চাষ করেছে, বাম্পার ফলন হয়েছে লাউয়ের। কথা ঠিকভাবে বলতে পারতেছি না, মুখের ভিতরে পান আমার। যাই হোক স্যার, আপনারা বুঝে নেবেন। তো এই লাউ চাষি যিনি লাউ চাষ করছে তার সাথে কথা বলবো। তার ক্ষেত থেকে লাউ কেটে আসলাম মাত্র। আপনি একটু সামনে আসেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফজলুল হক। ফজলুল হক, আপনি কি করেন? আমি পেশায় কি করেন? আমি পেশায় একজন কৃষক, পাশাপাশি একটা চার ছোট্ট দোকান আছে। আচ্ছা, চার দোকানের পাশাপাশি কৃষিকাজ করি। কৃষিকাজের মধ্যে কি কি করেন? কৃষিকাজের মধ্যে না লাউ, তারপরে আপনার সরিষা, ধান ক্ষেত, তারপর আপনার করলা চাষ করি, তারপরে আপনার ওই ঢেঁড়স, ঝিঙ্গা, এইগুলা ছোটখাটো। এই সরিষা চাষে লাভ বেশি, ধান চাষে বেশি নাকি সবজি চাষে বেশি? সবজি চাষে বেশি লাভ হয়, অল্প জায়গায় অল্প পুঁজিতে বেশি লাভ। আচ্ছা, তাহলে আপনার এই যে এখন যেটা পাশে দাঁড়াই আছি, আপনার এই যে লাউ ক্ষেত দেখতে পাচ্ছি আমরা, এখানে কতটুকু জায়গার মধ্যে লাউ চাষ করছেন? এটা আমি এখানে 2.5 কাঠা, 5.7 কাঠা, তাহলে এখানে 20% মতো। 20% মতো জায়গা, 20% জায়গার মধ্যে আপনি লাউ ক্ষেত করছেন। এখানে কত টাকা খরচ করতে হয়েছে আপনার? এই 20% জায়গার মধ্যে আমার খরচ করতে হয়েছে 4,500 থেকে 5,000 টাকা। 4,500 থেকে 5,000 টাকা। 5,000 টাকা খরচ করে লাউ ক্ষেত করছেন আপনি। লাউ ক্ষেত শুরু করার মানে চারা রোপণ করার কত মাস পরে লাউ ফলন ধরে? চারা রোপণ করার 1 মাস পরেই লাউ ধরে। চারা যদি লাগাবেন তার 1 মাস পরে লাউ ধরা শুরু হবে। লাউ ধরা শুরু হয়। আচ্ছা, এই পর্যন্ত কত টাকা লাউ বিক্রি করছেন? এই পর্যন্ত আমি 8,000 টাকা, 8-9,000 টাকার মতো। 8-9,000 টাকা লাউ বিক্রি করে ফেলছেন। আর কত টাকা লাউ বিক্রি করতে পারবেন আশা করতেছেন? কোনো সমস্যা না হয়, যদি গাছ যদি সঠিকভাবে আমি সার বীজ দিয়ে পরিচর্যা করে রাখতে পারি, হয়তো আরো 8-10,000 টাকা। আরো 8-10,000 টাকা, মানে মোটামুটি 3 গুণ লাভ বলতে পারি আমরা, তাই না? ইনশাল্লাহ। আচ্ছা, তো এই লাউয়ের মানে লাউ চাষ করার পদ্ধতিটা কি? এটা কোন সিজনে লাগাইতে হয়? এটা আসলে শীতকালীন ফসল, শীতের আগাম ফসল। এটা শীতের একটু আগে আগে আমরা, যেমন ধরেন এই আশ্বিন কার্তিক মাসে এটা রোপণ করলে অগ্রহায়ণ মাসে, কার্তিক মাস অগ্রহায়ণ মাসে এটা পুরোপুরি লাউয়ের সিজন। এখন এটা পুরোপুরি সিজন। আচ্ছা, তো এই লাউ গাছের জন্য মাটিকে তৈরি করেন কিভাবে? মাটিতে কিভাবে মাটি রেডি করতে হয়? এটা আপনার সাধারণত আমাদের মাটি তো এটা বেলে দোআঁশ মাটি। এটার মধ্যে কুবাইয়া জৈব সার, গোবর, হ্যাঁ, এইগুলা ভালো করে মিক্সার করে পরে এই মাটির মধ্যে চারা রোপণ করে দিলেই 5-6 দিনের মধ্যে চারা গজায় যাবে। আচ্ছা, আর এমনিতে কোনো অসুখ বিসুখ রোগ ব্যাধি হয় না? যে পাতা যে ভাইরাস যুক্ত অসুখ বিসুখ, এই রোগ ব্যাধি হইলে কৃষি অফিসার আছে, তাদের সাথে যোগাযোগ করি, পরামর্শ করি। তারা যে পরামর্শ দেয়, পরামর্শ অনুযায়ী যে ঔষধ ব্যবহার করতে হয়। লাউর মধ্যে তেমন কিছুই লাগে না। ছোটবেলায় হয়তো পোকা ধরলে পোকার ওষুধ দিতে হয়, এছাড়া আর কোনো কিছু লাগে না। আর এমনিতেই মনে করেন সপ্তাহে কমপক্ষে 2 দিন পানি দিতে হয়, আর 1 সপ্তাহে 1 বার সার দিতে হয়। 1 সপ্তাহে 1 বার সার, কি সার? সাদা সার যেটা বলে? না, এটা শুধুমাত্র বাংলা টিএসপি। বাংলা টিএসপি সার দিতে হয়। এই সার প্রতি সপ্তাহে দিয়ে দিতে হয়। বাংলা টিএসপি বা গোবর দিলেই চলে। তো আপনাদের যদি অনেকে গরু পালে, গোবর দিতে পারেন। হ্যাঁ, গোবরই দেওয়া যায়। গোবর, এটার মধ্যে গোবর দেওয়াই বেশি উত্তম। গোবর দিয়ে চাষ করলে বেশি ভালো ফলন হয়। তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে প্রতি সিজনে একবার এটা করা হচ্ছে। ধান চাষ কিংবা সরিষা চাষের চেয়েও বেশি। এটা আমি করলা করছি, করলা কাইটা সাথে সাথে আবার লাউ লাগাই দিছি। এটার পরে আবার আপনার শসা লাগাই দিছি। ও, পর্যায়ক্রমে এটা চলতে থাকবে। জাংলা এটা থাকবে, এই গাছ বয়স হয়ে যাবে, কাইটা দিব, নিজ দিয়ে আরেকটা চারা লাগাই দিব, এটার মধ্যে আবার ওইটা হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ক্ষুদ্র খামারি বন্ধুরা, বাড়ির আঙিনায়, ওনার বাড়ি কিন্তু পিছনে, বাড়ির সামনেই এইভাবে লাউ ক্ষেত করে উনি নিজেকে স্বাবলম্বী করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সবাই ওনার জন্য দোয়া করবো। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।